সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে বলেন, আগের থেকে উন্নতি হয়েছে। এদিকে তিনি যখন পরিস্থিতির উন্নতির কথা বলছেন, তখন রাজধানীর বনশ্রীতে রাতে গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর ১৬০ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। একই রাতে ছিনতাই হয় মোহাম্মদপুরেও। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মিছিল করেন শিক্ষার্থীরা। সোমবার থেকে দুপুরের মধ্যেই তাকে পদত্যাগ করার দাবি জানায় তারা। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাত 10:45 রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরেন 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করেও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় তার কাছে থাকা সবকিছু। আহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা। পরে গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বনশ্রীর ঘটনার কিছুক্ষণ পরই ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতে। রাত 11টার কাছাকাছি সময়ে রিকশায় করে যাওয়ার সময় 3 নারীকে ঘিরে ধরেন ছিনতাইকারীরা। এদিকে চারিদিকের ঘটনায় মানুষ এতটাই আতঙ্কিত যে সন্দেহভাজন কয়েকজন কিশোরের উপস্থিতি দেখে ধানমন্ডির শঙ্কর এলাকার স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন এলাকায় ডাকাত ঢুকেছে। পরে জানা যায় তারা কোনো এক অনুষ্ঠানে এসেছে। দেশে যখন অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ছে, তখন গভীর রাতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলতে থাকা অবস্থায় গভীর রাতেই চলমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছে। আশ্বাস দেন সোমবার থেকে আরও উন্নতি হবে। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা যদি তিনি পূরণ করতে পারেন, তাহলে পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তিনি বলেন, আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে, যা কোনোভাবেই ঘটতে দেয়া যাবে না। আওয়ামী লীগের যারা এগুলো করছে তাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।